বন্ধুরা দেখছো, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন জামবনি বাস স্ট্যান্ডে, মেন গেটের সামনে। এখানে আমি কিছুক্ষণ সময় কাটাবো। অবশ্যই তোমাদের সামনে যতটুকু পারবো বাস স্ট্যান্ডের পজিশানটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা অবশ্যই দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই জামবনি বাস স্ট্যান্ডটা, এটা হচ্ছে মেন গেট। আমি গেটের পাশেই দাঁড়িয়ে আছি। এখানে বাসগুলো ছেড়ে এই দিকটায় বেরিয়ে চলে যায়, আবার পিছনে একটা গেট আছে, সেই গেটটাতে বাসগুলো ঢোকে, আর এই দিকটাতে প্যাসেঞ্জার ভর্তি করে বাসগুলো বেরিয়ে যায়। বাস স্ট্যান্ডটা মেন গেট থেকে দু সাইডে গাছপালা আছে। এখানে যাত্রীদের গ্রীষ্মের দিনে কোনো অসুবিধা হয় না। প্রচণ্ড হারে রোদের তাপে তারা গাছের নিচে বিশ্রাম নিতে পারে, এবং বাস ছাড়ার সময় যদি কিছুক্ষণ থাকে তবু তারা গাছের নিচে গিয়ে বিশ্রাম নেয়। তাই যাত্রীদের গাছতলায় থাকাটা খুবই প্রয়োজনীয়, এবং গাছগুলো থাকার জন্য খুবই উপকৃত হয় যাত্রীদের। তোমরা দেখছো বাস স্ট্যান্ডের বাইরে এই বড় বড় বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে সব ফ্ল্যাট তৈরি হয়েছে। আর ডান দিকে যেটা দেখছো, এটা হচ্ছে শনিহাট। এখানে প্রত্যেক শনিবার কাপড়ের হাট হয়। এই হাটটাতে বিভিন্ন ধরনের মানুষ যাওয়া আসা করে এবং কেনাবেচাও করে। এই দিকটাতে হচ্ছে ফলের দোকান, বেশ লাইন করে কয়েকটা ফলের দোকান আছে। আমি এখন এই দোকানের সামনে চলে এসেছি। ফলের দোকানে কয়েকটা জিনিস আমি তুলে ধরছি, তোমরা অবশ্যই দেখতে থাকো, খুব ভালো লাগবে। গাছতলায় নিচে এই ফল বিক্রেতারা ফল বিক্রি করে, এবং গাছের ছায়াতে অবশ্যই খুব ভালো লাগে, এবং যাত্রীরাও এখানে অনেকটা সময় কাটাতে পারে। এক ভদ্রলোক লোহার জিনিস তৈরি করে হঠাৎ এখানে প্রবেশ করেছে। আজকে লোহার জিনিসগুলো বিক্রি করছে, কেস্তে, কাটারি, তারপরে বটি। যাই বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। আমি আরও কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, বেশ, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি কিছুটা অংশ আবার ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এই গাছগুলোর নিচে বড় বড় গাছ আছে, তার নিচে সব বিশ্রাম নিচ্ছে যাত্রীরা। এবং যে হারে প্রচণ্ড গরম, সেই গরমে অবশ্যই একটু সময় কাটাতেই হবে। তোমরা দেখতে থাকো, আমি শেষ অবধি ভিডিওটা দেখাচ্ছি। এবার আমি ভিতর পজিশনে যাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তারপর আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি। এটা একটা বড় হোটেল। এই হোটেলে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা উভয়, যে কোনো লোক থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। এটা ভালো রানিং হোটেল। এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে, এবং কিছুটা অংশ এই দিকটা দেখছে বড় বড় বিল্ডিংগুলো হয়ে উঠেছে। বাস স্ট্যান্ডের চারিদিকে বড় বড় বিল্ডিংয়ে ঘিরে নিয়েছে। ভিতর পজিশনটাতে বাস যাওয়া আসা করে, এবং যাত্রীরাও ওঠানামা করে। এদের থাকার বা বিশ্রাম নেওয়ার জায়গাও আছে পাশে, সেই অংশটা আমি তোমাদের সামনে দেখাবো। সেখানটা খুব ভালো লাগবে। এখন এই গাছের নিচে বা গাছতলার সাইডগুলো কিছুটা অংশ দেখাচ্ছি, তাই রোদ গরমে বেশি আর ঘুরতে পারছি না। আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না, তাই তোমাদের সামনে আমি যতটুকু পারলাম তুলে ধরলাম। আর যদি পারি আমি পরে আবার দেখাচ্ছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে, এবং তোমরা শেষ অবধি দেখো। টাটা, বাই বাই, এখানে শেষ করছি। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।